দিনের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের নতুন অধ্যায়ের খবর ছড়িয়ে পড়ে। অন্ধকার ভেদ করে একের পর এক বিস্ফোরণের শব্দ ছড়িয়ে পড়তেই ইরান ঘোষণা করে তারা কুয়েত, বাহরাইন এবং জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কয়েকদিনের চলতে থাকা উত্তেজনার মাঝে এই হামলাকে তারা অপারেশন নাসর 2 এর নতুন ধাপ হিসেবে বর্ণনা করেছে। ইরানের দাবি অনুযায়ী কুয়েতে মিনা আবদুল্লাহ এলাকায় অবস্থিত একটি মার্কিন লজিস্টিক ও সাপোর্ট সেন্টারে তাদের প্রধান লক্ষ্য ছিল। ইরানের ভাষ্যমতে এই ঘাঁটিটি পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ সামরিক সরবরাহ কেন্দ্র হিসেবে দিনের পর দিন ব্যবহৃত হচ্ছিল। হামলার ফলে সেখানে আগুন ধরে যায় এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তেহরান। একই সঙ্গে বাহরাইন ও যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট একাধিক স্থাপনায় আঘাত হানার কথা জানিয়েছে ইরান। তাদের বক্তব্য অনুযায়ী ন্যাশনাল সিকিউরিটি ইনফরমেশন ম্যানেজমেন্ট সেন্টার, কমান্ড ও কন্ট্রোল সুবিধা, সামরিক যন্ত্রাংশের গুদাম এবং জ্বালানি সংরক্ষণাগার এই হামলার আওতায় পড়েছে। যদিও এসব দাবি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া এখন পর্যন্ত সম্ভব হয়নি। ইরান আরও জানায়, এই অভিযান শুধু একটি সামরিক প্রক্রিয়া নয়, বরং পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চলমান সংঘাতেরও সরাসরি জবাব। তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্র যতদিন আঞ্চলিক উত্তেজনা অব্যাহত রাখবে ততদিন পাল্টা অভিযানও চলবে। এমনকি হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়েও তারা কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে। এরপর নজর ঘুরে যায় জর্ডানের দিকে। আইআরজিসি দাবি করে জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সামরিক অবকাঠামো তাদের হামলার শিকার হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী সেখানে যুদ্ধ বিমান রাখার হ্যাঙ্গার, ড্রোন পরিচালনা কেন্দ্র এবং অন্যান্য সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইরানের সেনাবাহিনীও আলাদা এক বিবৃতিতে জানায় তারা অপারেশন সাইকের 8ম ধাপে একই ঘাঁটির বিরুদ্ধে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। সেনাবাহিনীর দাবি, ড্রোনগুলো নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে। তবে পুরো ঘটনার মধ্যে একটি বিষয় বারবার উল্লেখ করেছে ইরান। তারা বলছে, কুয়েত বা জর্ডানের জনগণের সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই, বরং তাদের অভিযোগ যুক্তরাষ্ট্র এসব দেশের ভূখণ্ডকে সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহার করছে। তাই সংশ্লিষ্ট দেশগুলোর জনগণকে মার্কিন সামরিক উপস্থিতি অপসারণের আহ্বানও জানিয়েছে তেহরান। এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে একটি নৌবাহিনীর জাহাজ হামলার শিকার হয়েছে এবং এতে 4 জন সেনা হতাহত হয়েছেন। তবে হামলার ব্যাপ্তি বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তেহরান আরও দাবি করেছে, সর্বশেষ হামলায় তারা মার্কিন বাহিনীর হাইমার্স রকেট লঞ্চার, প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, রাডার ব্যবস্থা এবং সামরিক সরবরাহ ডিপো লক্ষ্য করে সফলভাবে আঘাত এনেছে। এসব দাবি এখনও পর্যন্ত স্বাধীন আন্তর্জাতিক সূত্রে নিশ্চিত করা যায়নি। অন্যদিকে ইরান অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র তাদের দক্ষিণাঞ্চলের দিকে স্থাপনা লক্ষ্য করে রাতভর হামলা চালিয়েছে। ইরানি কর্মকর্তাদের দাবি, এসব হামলায় ইলাম প্রদেশের একটি বোতলজাত পানির কারখানা এবং খুরাসান প্রদেশের একটি শস্য সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী এগুলো ছিল বেসামরিক স্থাপনা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত যে কোনো সামরিক হামলা আন্তর্জাতিক মানবিক আইন এবং যুদ্ধ সংক্রান্ত জেনেভা কনভেনশনের মৌলিক নীতির পরিপন্থী। তাদের ভাষ্যমতে কৃষি খামার, খাদ্য সংরক্ষণাগার, বিদ্যুৎ কেন্দ্র, পানি সরবরাহ ব্যবস্থা, শিল্প কারখানা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নাগরিক অবকাঠামোতে হামলা সাধারণ মানুষের জীবনকে সরাসরি বিপর্যস্ত করে তোলে। বিশেষ করে কৃষি ও শিল্প খাত ক্ষতিগ্রস্ত হলে খাদ্য উৎপাদন ব্যাহত হয়, কর্মসংস্থান কমে যায়, সরবরাহ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এর ফলে যুদ্ধের প্রত্যক্ষ প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না, বরং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, অর্থনীতি এবং মানবিক পরিস্থিতির উপরও গভীর প্রভাব ফেলে। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই ধরনের হামলা দেশের অর্থনৈতিক সক্ষমতায় দুর্বল করার পাশাপাশি দীর্ঘমেয়াদে মানবিক সংকটকে আরও তীব্র করে তুলতে পারে। বর্তমান সংঘাতের পেছনে রয়েছে গত জুন মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেঙে পড়া। যুদ্ধবিরতি ব্যর্থ হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা দ্রুত বৃদ্ধি পায় এবং উভয় পক্ষ পাল্টাপাল্টি সামরিক অভিযান ও কৌশলগত পদক্ষেপ জোরদার করে। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকের মতে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জটিল করে তুলেছে। কাতার, ওমান, বাহরাইন, কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে ঘিরেও উত্তেজনা বেড়েছে বলে বিভিন্ন পক্ষের বক্তব্যে উঠে এসেছে। যদিও এসব দাবির সবকিছু স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবু আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমে বাড়ছে। ইরানের পক্ষ থেকে প্রকাশিত কিছু ভিডিও ও ছবিতে বিভিন্ন সামরিক স্থাপনায় আগুন, বিস্ফোরণ এবং ক্ষয়ক্ষতির দৃশ্য এখনও দেখা যাচ্ছে।
যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও স্বাধীন পর্যবেক্ষক সংস্থাগুলো জানিয়েছে, যুদ্ধক্ষেত্র থেকে প্রকাশিত এসব ছবি ও ভিডিওর সত্যতা এখনও সম্পূর্ণভাবে যাচাই করা সম্ভব হয়নি। যুদ্ধের সময় তথ্যযুদ্ধ সমান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। উভয় পক্ষে নিজেদের সামরিক সাফল্য তুলে ধরতে এবং প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি বড় করে দেখাতে বিভিন্ন ধরনের ভিডিও এবং বিবৃতি প্রকাশ করে থাকে। ফলে কোনো দাবি সত্যি নাকি অতিরঞ্জিত তা নিশ্চিত করতে স্বাধীন যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে পারস্য উপসাগর এবং বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা যদি আরও বৃদ্ধি পায়, তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের একটি উল্লেখযোগ্য অংশ এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এই প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে যায়। ফলে এই গুরুত্বপূর্ণ নৌপথে যে কোনো ধরনের সামরিক উত্তেজনা, অবরোধ বা নিরাপত্তা ঝুঁকি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহকে ব্যাহত করতে পারে। এর সরাসরি প্রভাব পড়তে পারে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দামের ওপর, যা পরিবহন ব্যয়, শিল্প উৎপাদন, বিদ্যুৎ খাত এবং বৈশ্বিক মূল্যস্ফীতিকেও আরও বাড়িয়ে দিতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ও অনিশ্চিত পর্যায়ে পৌঁছেছে। একদিকে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি, অন্যদিকে বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ। উভয় দিক থেকে উত্তেজনা বাড়ছে। একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও স্থায়ী সমাধানের সম্ভাবনা এখনও অনিশ্চিত। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং অনেক দেশ সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সংঘাত যদি আরও বিস্তৃত আকার ধারণ করে, তাহলে তা শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। তাই পরিস্থিতি বাস্তব চিত্র বোঝার জন্য বিভিন্ন পক্ষের দাবির পাশাপাশি স্বাধীনভাবে যাচাইকৃত তথ্যের প্রতিও গুরুত্ব দেওয়া জরুরি। দর্শক, এমন সব তথ্যবহুল আন্তর্জাতিক নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন, যাতে পরবর্তীতে এমন বিশ্লেষণাত্মক ভিডিও আপডেট মিস না হয়ে যায়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।